কি কুয়াশা করছে আজকে, অনেকদিন পরে আবার কুয়াশা করছে, ঠান্ডাও বেশি আজকে। কেমনে আইতাছে দেখো কুয়াশা, ঘরের ভিতরে ঢুকতেছে কুয়াশা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিকাস বেঙ্গলি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আবার একটা নতুন ব্লগ লয়ে এসে আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগলো। তো দেখো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এসে শুনুন মাস্টারের বাড়ি আছে, তো দেখালাম শুনুন যে মাস্টার বাড়ি যেতেছে আগা। তো আমি তো কুয়া আমার সাপ্লাই জল আছে দেখে বাসন টাসন সব ধুইয়া লাইতেছি এক লগই। তো কালকা দেখো জল মানে দুইটা আমি ফাঁসছি না বাসন, তো তার কারণ জল গেছে গা তাড়াতাড়ি, আর উঠি তো দেরি করিয়া এই লিগে কালকে জল তো রাখতাম পারছি না কোনো কিছুই। তো আজকে দেখো জলের লোক লেগে রয়েছি হৎকান ধরে, শুধু জল আর জল, থাল বাসন টাসন সব কিছু ধুয়ে আনছি। তারপরে ওখানে নিয়ে বালতি টালতি সব বুড়াই আইছি, হাতে যদি জল জায়গা। তো কালকে সকালবেলা জল আয় গেছে, আর সারাদিন গেছে জল আইছে না, 3-4 বার গিয়া দেখেছি জল আর আয় না। তো আজকে এদিকে সকাল সকাল বালতি টালতি বুড়াই লাইছি। তো দেখো বাবা মনে হাত তো গেছে, আইছে না এখনো। আর কি কুয়াশা মানে ঠেল্লাইতেছে গরুর ভিতরে। তো ওখানে চা করুন, চাটা করে সেটা বাবার দেখবো আমি ব্রাশ করছি না, ওখানে ব্রাশ করুন। চলো দেখে থাকো আজকাল ব্লগ। ভিজে গেছো তুমি? আহে রে ভিজে সুবা, অত কুয়াশা আজকে পড়ছে, কি টানছো? পাবদি হাত দে পাবদার চালু দে। তারপরে দেখো স্বামী বাবা আইসে, বাজার করে আইসে, পরে দিয়ে সেটা ওখানে খাইতাছি টিফিন। আমি তো চা আগে খাইয়ে লাইছি, শুনুরে মাস্টার বাড়ি দিয়ে আইসে। তারপরে দেখো শুনুর বাবারে চা গরম করে দিয়া আমিও খাইতাছি নিমকি এক লগে। আর মাছ যেন আনছে পাবদা মাছ, তো কাইটটা লয়ে ঘুরছি কুয়ার মধ্যে ধুইতাম। সাপ্লাইয়ের জল থাকতে থাকতে কিন্তু আগে এই কাজ করন লাগে, তাইস করে কাটছি। জল যদি জাগা তুলে তো দইতাম পারতাম না, এই লিগা তাইস করে কাটতে ওখানে লয়ে দইতাম। সাপ্লাইয়ের জল দিয়ে পাইপ দিয়ে দইতে কিন্তু একটা আরাম আছে। আর এই দেখো বিড়াল, বিড়াল কিন্তু আমরার না, আমরা বাড়ির বিড়াল না, অন্য বাড়ির বিড়াল আই, ওই আমরা বাড়ি যন্ত্রণা করে দেখো কেমনে বয়ে রয়েছে খাপ পাইটা। তারপরে আয় পড়ছি গোটা গুছাইতাম, গড় গুছাইতে গেলে লাগে আধা ঘন্টা, ভাল লাগে না এই শীতের জন্য। ব্ল্যাঙ্কেট টুঙ্কেট গুছাইতে গুছাইতে, বিছনা গুছাইতে গুছাইতে লাগে অনেক সময় লাগে। আর যদি রান্ধনের আগে মানে গোটা না গুছাই এর পরে কিন্তু দেরি হয়ে জায়গা, রান্না করে গেলে কিন্তু আর রান্না ফালাই আইতাম পারি না। আর সকালবেলা ঘুম থেকে উঠতে সেটা মানে কি কাজ, আর ভাল লাগে না কাজ, আর কাজ একটু বইতাম পর্যন্ত সময় হয় না। বিছনার দিকে উঠতে সেরা শুধু কাজ থাকে। তো বিছনাপত্র গুছাই সাইরা দেহ, কাপড় চোপড় ধুইয়া লই আইছি, ওখানে মেলে দিতেছি কাপড়। সকাল সকাল কাপড়ও ধুয়ন লাগে, সাপ্লাইয়ের জল কিন্তু গ্যাস লগা জমাই না, জল দিয়ে ধুইয়া আনছি। আর ঘুমের থেকে তো উঠতে উঠতে একটু দেরি হয়ে জায়গা, তারপরে চাটা খাইতে খাইতে এমনিতে শুরু দিনের বেলা দেরি হয়ে জায়গা বেশি, সাপ্লাইয়ের জলটা সব কাজ করতামও পারি না। 6টা 6:30টার সময় জল আইয়া পড়ে, তো এই লিগে আরও অসুবিধা লাগে। জমাই না জল দিয়ে ওখানে ধুয়ে আনছি, সকাল সকাল না ধুলে তো শুকানা। তারপরে আইয়া পড়ছি দেখো রান্না করুম পাবদা মাছ, মানে পাবদা মাছের তেল ঝাল। তো টমেটো, রসুন, মরিচ, পেঁয়াজ সব কিছু আদা বাজিয়া সেটা পেস্ট করে লাইছি। আর ওখানে মাছ ভাজতেছি, মাছ বাজিয়া তো পাবদা মাছের তেল ঝাল করুম। তো বাজা হয়ে গেছে, এদিকে দেখো পেস্ট করে লাইছি, যে এটার মধ্যে কাশ্মীরি মরিচ, হলুদ আর জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে লাইছি, এক লগে লয়ে লাইছি, সম্বাস দিয়ে এলামও। সম্বাস দেখো একটু কালি জিরা দিছি, দিয়া পেস্ট করে না মানে মশলাটা ডালিয়া দিছি। তো এবারে বালা করে বাজুম। তো কষানো না হইলে কিন্তু ভাল লাগে না, তো কষা কষা হইলে তারপরে দিমু জল। এ দেখো কষা কষা হয়ে গেছে, জলও দিয়ে লাইছি। তারপরে স্বাদ মতো লবণ দিমু, লবণ দিয়ে লাইছি। আর এই দেখো হয়ে আছে ধনিয়া পাতা দিয়ে লাইছি, ওখানে নামাইলাম। আর তারপরে দেখো চাটনি রাঁধছি, চন্দনা শুটকি দিয়ে চাটনি, এত স্বাদ হয়েছে চাটনি, মানে সবসময় স্বাদ হয় চন্দনা শুটকির চাটনি। আর বাবা তো চাটনি খায় না, বালা বানাইলে বাবার লেগে আলু বেগুনের ভাজা করছি, ডাইল করছি, আর কোনো কিছু রাঁধছি না।
তারপরে দেখো স্নান করে লাইছি, একটা সমস্যার কারণে স্নান করে লাউন লাগছে, স্নান করে আয়া দেখো শীত টিট লাইরা দিতেছি। এত দেরি হয়েছে, 11টা বাজে আজকা, এখন 11টার উপরে মনে হয়ে আছে গা, এখন লাইতাছি শীত, মানে এটা কইতাম রোদ গেছে গা অর্ধেক, এখন শীত লাইতাছি, শুকাইতে তো না হই, সব ভিজা থাকবো, কিছুই করণে নাই আগে, যেহেতু সময় পাইছি না। তারপরে বাবারে খাওয়ন দিছি, বাবা খাইতে বইছে, আর দেখো দীপায়ন আইছে, দেখো দীপায়ন আইছে, বাবার লগে কথা কইতাছে। তো মার গরো আয়াসেরই খাওয়ন দিই, তার কারণ আমরা গরো তো টেবিল চেয়ার নাই, আর বাবা তো টেবিল চেয়ার ছাড়া খাইতে পারে না, লেগে এই ঘোরাই নাই না খাওয়ন দেওয়ান লাগে ঘর থেকে। তো ওখানে এবারে ঘর মুছতাছি, ঘর মুছে সাইরা তো কাম শেষ হইব আমার, আর পরিশ্রম লাগতেছে কাম করতে করতে, ভাল লাগতেছে না, মনটা কইতাছে কতখানে যে বমু, একটু পরিশ্রম লেগেছে কখনো করে। দেখো ওখানে বাজে 2:45, স্নান করে লেছি তো আজকে তাড়াতাড়ি, একটা সমস্যা আসলে, সমস্যার কারণে স্নান করে লেছি তাড়াতাড়ি। আর স্নান টান করে কিন্তু শীত টির যা আছে সব লাইরা দিছি, তারপরে দিয়ে রান্নাঘর পরিষ্কার করছি, রান্নাঘরের বাসন টাসন ধুইছি, মুছছি, বাবারে খাওয়ন দিছি, এই ঘর মুছছি, শৈলো তেল তুলো দিতাম, সময় পাইছি না আজকা। আর শরীর মুখ এমন টানাটানি টান, মানে টানতাছে যে এখন তো শীতের দিন, স্নান করলে কিন্তু লগে লগে শরীরের মধ্যে তেমন লাগে, তেল তুল না দিলে শরীরটা টানে। তো সব কাজ সাইরা তেল সিঁদুর দিছি, দিয়া এরপরে ভাত খাইতে খাইতে বাজে 1টা 1:30 খায়া, তো আমার শরীরটা এমন অবস্থা হইতেছে। ও আবার জল আনছি, ওখানে সাপ্লাই জল আইছে, আবার জল বুড়াইছি, জল তো শেষ, মানে যদ্দুরা রাখছিলাম সব শেষ হয়ে গেছে। তারপরে আবার ঘরের ভিতরে জল আনছি, সব কাজ সাইরা ওখানে বইছি। দেখো আবার তাই বাবা, সানু বাবা ফোন করছে যে পার্সেল আইছে, পার্সেল রাখতাম গিয়া, তো আবার গিয়া পার্সেল রাখছি, রেশনও গিয়া সেরা, তো আবার বিকালবেলা রেশনও গিয়া বইতে হইব। ভালো লাগতেছে না, আমার চোখটি দেখে বুঝে চোখটি একটু টানতাছে, ঘুম ঘুম ভাবাইতেছে, ঘুমাইতাম তো পারতামই না, 1:30 বাজে গেছে, আর এই 2:45 বাজে গেছে গা। তো বাবার যে খাওয়ান দিছি, থালও দিছি না, তো ওখানে থাল দুমু, ওখানে একটু আগে শুমু, শুইয়া এরপরে তো থাল দুমু, ধুয়ে এসে আবার 4:30টার সময় শুনে জন্ম লাগবো, তো এটা করতে করতে দেখো শীত টানতে টানতে আর সময় পাইতাম না, 10-15 মিনিট একটু শুইয়া লই, ভালো লাগতেছে না। আর কাজ তো কাজের লেগে ভালো লাগে না, মানে মনটা বইয়া থাকি। তো সকালে সানু বাবারে, সকালে না 10টা-11টার সময় কইতাছি, আমি কই দেখো ঘুমেতে উঠে যে কাজ আরম্ভ করছি, কাজ আমার আর বন্ধ নাই। এরপর তো শুরু কাহি মা আসতেছে, কিছু করণের নাই, মানে একই কাজ করতে করতে দম বাইরে জায়গা। তখন একটু শুয়া লই, শুয়া দেখালি শরীরটা একটু ঠিক হনি। তারপরে দেখো সন্ধ্যার সময় পিৎজা খামু, সানু টিফিন আনছে, পিৎজা কিনে আনছে আগরতলা থেকে, আসলে শুনুও তো খায়া বালাবা, এলিগা পিৎজা আনছে। তো আমরা সবাই দেখো বইয়া খাইতেছে, ওখানে পিৎজাটা স্বাদ আছে, আনছে যে আমরা 3জনে খাইতেছি। শানু বাবা তো এখনো গরম আইসে না, রেশনও আছে, আমিও তো রেশনও গেছিলাম, রেশন থেকে আইসি পরে শানু আবার এটারে গরম করছে, গরম করে সাইরা লইছে, মানে পিৎজাটারে গরম করছে, ঠান্ডা হয়ে গেছিল গা। তারপরে দেখো রাত্র বাজে 9:30 আইসি রান্তাম, তো ওখানে আলুর দম রান্ধুম, মটরশুঁটি আর আলু দিয়া আলুর দম করুম, সোমবার দিয়ে লাইছি পেঁয়াজ। তারপরে দেখো এই আছে গা কষা কষা আলুর দম, নতুন আলু দিয়ে এত স্বাদ হয়েছে তরকারিটা, কিতা কইতাম, মানে মাংসরও হার মানাইলে বসবো। তো রান্না বয়া দিছি, ওখানে বাজে 9:30, তো তাড়াতাড়ি রান্তাছি, তো বাবা তো আটকানি খায়ালা, এদিকে তাড়াতাড়ি করতাছি। তো রান্ধুম আলুর দম, কষা কষা আলুর দম, মটরশুঁটি আর আলু দিয়ে আলুর দম রান্ধুম, বয়া দিছি রান্না, ওখানে রান্না লাইতাছি। আর দেখো ঠান্ডা কিন্তু কম, খুবই কম ঠান্ডা, মনে হয় এমন ঠান্ডা পড়ছেই না। আর এই দেখো শাড়ি পরছি আমি, তো আসলে রেশনে গেছিলাম, এলিগা শাড়ি পরছি, তার কারণ বাজারে যে উৎসব আরম্ভ হয়েছে কালীবাড়ি, তো এলিগা ভালো লাগে না, শাড়ি পরে গেছি। তো অনেক তো মানুষ আছে, এলিগা শাড়ি পরে গেছি, একটা নাইতে ফেরে যাচ্ছে, ভালো লাগতেছে না। আর আয়েসের শাড়ি খুলছি, ওই ঠান্ডার মধ্যে খুলতে ভালো লাগে না। আর এমন কোনো ঠান্ডা তো নাই, ওই দেখো চাদর একটা গাদিয়ে রাখছি, আর কোনো কিছু করছি না এখনো পর্যন্ত। তো রান্না সাইরা ভাত হয়ে গেছে গা, ডাইল আছে, ডাইল গরম করলাম, রান্না সাইরা আগে বাবারে গিয়ে খাওয়ান দিয়ামু, দিয়া বাবার আর মনে বেড়ে খাওয়ান দিয়ে তারপরে আমরা গরু খাইলাম। তো ভিডিওটা বেশি বাড়াতাম না, বেশি বড় ভিডিও আমি আপলোড করতাম পারি না, তো মোবাইলেরও একটু সমস্যা আছে, তো বেশি ভিডিও করতামও পারি না, তো ভিডিও আর বাড়াতাম না। তো আমার এই ভিডিওটা যদি তোমরা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর
সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে কত যারা সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো তোমরা সাপোর্ট আমার খুবই দরকার। তোমরা যদি সাপোর্ট না করো, আমার পাশে না থাকো, তাহলে কিন্তু মানে আমি সামনের দিকে মানে এগিয়ে যেতাম পারতাম না। তো তোমাদের কাছে অনুরোধ, প্লিজ প্লিজ আমার একটু সাপোর্ট করে আমার পাশে থাকো। তো দেখা হবে অন্য একটা ব্লগে। তোমার টাটা, গুড নাইট, টাটা।